সূরা ফাতিহা 7 বার পাঠ করে শশার উপর ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে শশার উপর ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে ভালো ফ্রেশ কয়েকটি শশা রাখবে, একবারে ভালো ফ্রেশ কয়েকটি শশা রাখবে, যেন এমন না হয় যে কিছুদিন পূর্বে বাসা বাড়ি থেকে এনে রেখেছেন, সেটা দিয়ে আপনি আমল করবেন, সেটা করবেন না। একেবারে নতুন ফ্রেশ কিছু শশা দোকান থেকে বাজার থেকে কিনে আপনি আনবেন, ফ্রিজে রাখবেন না, রেখে তারপরে কি করবেন, এর উপর আমল করবেন, সূরা ফাতিহা পাঠ করে ফু দিবেন। আমি বলে দিচ্ছি নিয়মটা। সর্বপ্রথম কি করতে হবে আপনাকে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে, কেবলামুখী হয়ে আপনি নির্জন একটি জায়গায় বসেন। নির্জন একটি জায়গায় বসে তারপর আমলটি শুরু করে দেবেন। এখন বলতে পারেন, হুজুর নির্জন জায়গায় কেন? যে কোনো জায়গায় বসে করলে হবে না? হবে, তবে নির্জন জায়গায় এই জন্য যেন আপনার আমলের দিকে মনোযোগ চলে আসে। তো নির্জন জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবে? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তো সূরাতুল ফাতিহা পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমি যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা সমাধান করে দিন। আমার আমলকে, সময়কে আপনি কবুল আর মঞ্জুর করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমার দেখায় নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা পাঠ করে কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি। আগে সূরাতুল ফাতিহা আমি বলে নিই, আমলটি শেষ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, শ্বাসের উপর একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পাঠ করা শেষ আবার তারপর আপনি মনে দরদ নিয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তারপর আপনি ফু দিবেন। ভাই বোনেরা,
এভাবে কতবার পাঠ করবেন? 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে 7টি ফু আপনি দিবেন। সর্বশেষ আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারও কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? দুটি ফু দেবেন শসার মধ্যে। প্রিয় ভাই বোন, আপনার শসা পড়া হয়ে গেলে আপনি কি করবেন? এই শসাগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন, তবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আপনি যে 4-5টি শসা রেখেছেন, আপনি অল্প সময়ের মধ্যেই খেয়ে ফেলতে পারবেন। আপনি এই শসাগুলো 3 দিনের মধ্যে খাবেন। হ্যাঁ, সকালে, দুপুরে, রাতে 3 বেলা আপনি খাবেন সেই নিয়ম করে। যে 5টি শসা বা 6টি শসা আমি পড়েছি, 3 দিন পর্যন্ত আমি এই শসাগুলো সেরকম হিসেব করে আপনি খাবেন, কিন্তু 3 দিন খাওয়া যায়। কোন সমস্যা সমাধানের জন্য আপনি এই শসা খাবেন। আপনি যদি গ্যাস্ট্রিক হয়ে থাকে, কোন ঔষধে কাজ হয় না, সকল ঔষধ ফেলে হয়ে গেছে, তো আপনি আমলটি করার সাথে সাথে ঔষধও সেবন করবেন। তারপরে এভাবে এই শসাও খেতে থাকবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে। ইতিপূর্বে আপনার ঔষধেও কাজ হয়নি, এখন আপনি সাথে আমলটি যোগ করুন। দাওয়া আর দোয়া একই সাথে আপনি চালাবেন, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার আর কঠিন সেই গোষ্ঠী থাকবে না, আস্তে আস্তে দূর হয়ে যাবে। এরপরে 3 দিন পর যখন দেখবেন একটু ভালো, তারপরে যদি আপনি মনে করেন যে আমি আরো পড়বো বা আরো বেশি দিন এই শসা খাবো, তাহলে আপনি আবার এভাবে এই নিয়মে আপনি এই শসা পড়ে নেবেন। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ, 7 বার সূরাতুল ফাতিহা, 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে ফু দিবেন শসা। এভাবে 4-5টি শসা আবার পরে আপনি 3 দিনের জন্য রেখে দেবেন, খাবেন। বেশি দিন রাখলে দেখা যায় শসা নষ্ট হয়ে যাবে, এর জন্য বেশি দিনের জন্য আপনি পড়তেও পারবেন না। আর ফ্রিজে রাখার কোনো দরকার নেই, আপনি একেবারে বাইরে রেখেই খেতে পারবেন, 3 দিনে শসা নষ্ট হবে না। এই জন্য আপনি এভাবে আমল করবেন, দেখবেন আস্তে 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 আপনার সমস্যা দূর হয়ে যাবে। আর যখন এই শসা খাবেন তখন নিয়ত করবেন মনে মনে কোন সমস্যা সমাধানের জন্য আপনি এই শসা খাচ্ছেন, সেই নিয়ত করবেন। এরপরে আপনি এই শসা খাবেন। প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হয়, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।